শীতকালে কিন্তু গোপালের সেবার কোনো অভাব হয় না, এত রকমের সবজি আছে যে সব কিছুই করে দেওয়া যায়। কিন্তু আজকের রান্নার মধ্যে মটরশুঁটিটা আমার ঘরে ছিল না, তো সকাল সকাল গোপালের ভোগ দিয়ে আর এদিকে দেখো রান্না করে নিচ্ছি কি ক্যাপসিকাম আলু দিয়ে, আর মটরশুঁটি দিলে ভালো হতো, আর পনিরের রসা করছি। তো আজকে এক তরকারি ভাত করবো। সকাল দিয়ে শরীরটা খুবই খারাপ ছিল, মানে মাথার যন্ত্রণা করছিল, কিছুক্ষণ ঠিক হচ্ছে আবার কিছুক্ষণ পর আবার যন্ত্রণা করছে। কেন হচ্ছে জানি না, হয়তো ঠান্ডাটা কম বেশি লেগে আছে। আর জল যা ঠান্ডা, গরম জল দিয়ে চান করলেও মানে ঠান্ডাটা যাচ্ছে না, এতটা ঠান্ডা। তো যাই হোক, গরম জল আবার আমার স্যুটও করে না, তো ঠান্ডা জলটাই বেশি রাখতে হয়। তো রান্না দেখো আমার হয়ে গেছে, আর আজকের ব্লগটা আমি স্টার্ট করছি এখান থেকেই। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আর তোমাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো দেখো সকালবেলায় গোপাল শৃঙ্গার করে দিয়েছি সুন্দর করে, ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে, তাই একদম সোয়েটার ফোয়েটার পরিয়ে টুপি টুপি পরিয়ে দিয়েছি। একদম এখন আর টুপি টুপি ছাড়া রাখা যাবে না, এতটা ঠান্ডা পড়েছে। তো যাই হোক, আবার আজকের বিকালবেলায় একটুখানি ঠান্ডাটা কম লাগছিলো, আবার সন্ধ্যার পরে দিচ্ছি আবার ঠান্ডাটা লাগছে। তো রান্নাবান্না তো আমাদের করতেই হয় গোপালের জন্য। আর এদিকে আজকে গোপালের টিফিনে রুটি করছি, আর রসা যেটা করছি ওটাই অল্প দিয়ে ভোগ লাগিয়ে দেবো, কারণ বারবার করে করাটা এই ঠান্ডার মধ্যে খুব প্রবলেম হয়ে যাচ্ছে। এতটা ঠান্ডা যে মানে জলে হাত দেওয়া যাচ্ছে না, বেলাতেও জলে হাত দেওয়া যাচ্ছে না, এত জল ঠান্ডা, মোটরের জল। তো যাই হোক, রুটিটা হয়ে গেছে, আর এরকম ফুলকো ফুলকো গরম গরম রুটি দিয়ে একদম সঙ্গে সঙ্গে গোপালকে সেবা দিয়ে দেবো। গোপালও মজা করে খেয়ে নেবে, আর আমিও তারপরে প্রসাদটা পেয়ে নেবো। কিন্তু আমার খেতে খেতে তখন ঠান্ডা বরফ হয়ে যায়, আর খেতে একদমই ভালো লাগে না, ওই জন্য নিয়ে ছাদে চলে যাই, গরমে রোদ্দুরে বসে বসে খাই। আর তারপরেই দেখো সব রান্না বান্না হয়ে যাওয়ার পর লাস্টে অন্নটা চাপিয়েছি, অন্নটাও প্রায় হয়ে এসছে, আর একটুখানি হলে হয়ে যাবে। তো আমি বন্ধ করে রাখবো, কারণ ঠান্ডা ভাত গোপালকে দিতে আমার একদম ভালো লাগে না। আর গোপালকে সেবা দেওয়ার আগে ওই 12টার দিকে, 12টা 10-15টার দিকে এসে অন্নটা আরেকবার ভালো করে ফুটিয়ে নিই, 12:30টার মধ্যেই ভোগটা লাগিয়ে দিই। আর এদিকে ভোগটা দর্শন করা, এটা ছিল সকালের ভোগ, আর এরপরে আমিও সেবা নিয়ে নিয়েছিলাম। আর তারপরে তোমরা দর্শন করো দুপুরের ভোগের। আর এই যে দুপুরের ভোগে দেখো আজকে কিছুই করিনি, শশাও দিইনি এত ঠান্ডা বলে, আর পাঁপড়ও ভাজিনি, মাথাটা যন্ত্রণা করছে বলে। গ্যাসটা হয়েছে কিনা বুঝতে পারছি না। তো যাই হোক, তারপরে বিকালবেলার দিকটা একটু শরীরটা ভালো লাগছিলো, তখন দোকানে চলে গেলাম একটু চাউমিন নিয়ে আসতে। তো সন্ধ্যার টিফিন করবো এটা দিয়ে। আর এদিকে আসার সময় মন্দিরটাকে একটু দেখছিলাম, তাই একটু দর্শন করিয়ে দিলাম। আর এদিকে দেখো ও নাচানাচি করছে, হ্যালো গাইস এরকম করছে। হ্যাঁ, বদমাশ হয়ে গেছে সব। আর এই যে সবাই হ্যালো হ্যালো করছে, আমি হচ্ছে ঠিক আছে হ্যালো হ্যালো। তা আমি ভাবলাম একটু সবাইকে একটু ভিডিওটা করে নিই পুচকেগুলো। আর এরপরে আমি বাড়িতে চলে আসলাম, এসে চাউমিনটা কিন্তু আমার করা হয়ে গেছে, আর এরপরে আমি সন্ধ্যা আরতি করে নিচ্ছি। আর সন্ধ্যা আরতি করার পর গোপালকে চাউমিন ভোগ লাগিয়ে দিয়েছি। আর তোমরা দর্শন করে নাও, আর এইভাবেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। আর তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে নতুনভাবে দেখা হবে। ততক্ষণের জন্য রাধা গোবিন্দের কৃপায় সকলেই ভালো থেকো। রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম।